তো এই ইউটিউব ব্যানারটা তৈরি করতে আপনাকে আপনার যে পিক্সেলল্যাব অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আপনি ওপেন করে নিন। তারপরে আপনি এখানে অটো রোটেট এই অপশানটাকে আপনি অন করে দিয়ে মোবাইলটাকে আপনি ল্যান্ডস্কেপে করে নিন। তো ল্যান্ডস্কেপে করার বাদে তো এখানে দেখুন নিউ টেক্সট লেখা রয়েছে, এই নিউ টেক্সটটাকে আপনাকে ডিলিট করে দিতে হবে। তারপর এখানে যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন এই থ্রি ডটটার উপরে আপনাকে ক্লিক করে নিতে হবে, একদম ডান দিকের কোণে মানে শেয়ার অপশানের পরে। তো এই জায়গাটাতে আপনাকে ক্লিক করে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, তো এই ইমেজ সাইজের উপরে ক্লিক করতে হবে। তারপর দেখুন এখানে কাস্টম লেখা আছে, তো এই কাস্টমের উপরে ক্লিক করে আপনাকে এখানে ইউটিউব ব্যানার সেট করে নিতে হবে। তারপর এখান থেকে আপনাকে ওকে করে দিতে হবে। তো ওকে করার পূর্বে দেখুন এখানে আপনার সামনে যে একটা ইউটিউবের যে ব্যানারের যে সাইজ হয় সেই সাইজটা অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে। তারপরে আপনাকে দেখুন এই যে আপনাকে এই একদম শেষের যে অপশানটা রয়েছে এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এর যে কালারটা আছে এই কালারটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। এখানে অনেক রকম কালার আছে, তো আমি এটা নিয়ে নিলাম। তো এই কালারটা আপনি কীভাবে চেঞ্জ করবেন, দেখুন এই জায়গাটা এখানে যে অ্যারো সিম্বল রয়েছে এই অ্যারোটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখুন এখানে একটা অরেঞ্জ কালারের একটা সিম্বল দেখাচ্ছে নিচের দিকে। দেখুন এই বাঁ দিকটা ক্লিক করলে বাঁ দিকটা অরেঞ্জ হয়ে যাচ্ছে, আর ডান দিকটা ক্লিক করলে ডান দিকটা অরেঞ্জ হয়ে যাচ্ছে। তো ডান দিকটা প্রথমে আমি ক্লিক করব, তারপর এখানে যে একটা বালতির মতো ছবি রয়েছে এটার উপর আপনাকে টাচ করে নিতে হবে। টাচ করার পর আমি এটাকে একটু ব্ল্যাক করে দেবো। তারপর আমি এখানে ওকে করে দেবো। ওকে করার বাদে আমি এই কোণ থেকে এটাকে ধরবো, এই কোণ থেকে ধরে আমি এদিকটাতে টান দেবো। তো এখন আমার এটা ঠিকঠাক লাগছে না, তাই আমি এখানটাতে আরও একবার ক্লিক করব। ক্লিক করে আমি আবারও এই বালতিটাতে ক্লিক করব। তো এখানে আমি এদিকটা একটু বাড়িয়ে দেবো আর এদিকটা একটু কমিয়ে দেবো। তারপর আমি এখানে ওকে করে দেবো। তো দেখুন এখন প্রফেশনালভাবে এটা ঠিকঠাক কালার হয়ে গেছে। তারপর আমি এখানটাতে ওকে করে দেবো। ওকে করার বাদে আমি এখানটাতে টিক মার্ক লাগিয়ে দেবো। তারপর দেখুন এখানে একটা প্লাসের যে সিম্বল রয়েছে এই প্লাসটার উপরে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে ফ্রম গ্যালারিতে যেতে হবে। তো গ্যালারিতে আসার বাদে আপনাকে এরকম একটা ফ্রেম আছে, যে সমস্ত পিএনজিগুলো আপনার প্রয়োজন, তো এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখানটাতে আসার বাদে এখানে ওকে করে দেবেন। ওকে করার বাদে আপনি এখানে 2 নম্বর মানে এই পাশেরটা যেটা সিলেক্ট হয়ে আছে আর এখানে গোল মতো একটা বৃত্ত দেখছেন এই জায়গাটাতে আপনাকে টাচ করে এটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর দেখুন এখানে এই দেখুন রিলেটিভ সাইজ, তো রিলেটিভ সাইজের উপর ক্লিক করতে হবে আর এটাকে 100 করে দেবেন। তো 100 করে দিলাম। 100 করে দেওয়ার বাদে এটাকে ডান অপশানে ক্লিক করে দিলাম। মানে 100 করে দেওয়ার বাদে এখানে আমি টিক মার্কে টিক দিয়ে দিলাম। এই প্লাস আইকনের বাম পাশটাতে আপনাকে টাচ করতে হবে, দিয়ে টাচ করলে দেখুন এখানে আপনার সামনে একটা লেয়ারের অপশান খুলে যাবে। তো এখানে একটা তালার ছবি রয়েছে, এই তালার ছবিটার উপর টাচ করে দিয়ে এই লেয়ারটাকে লক করে দিতে হবে। তো এটাকে লক করে দেওয়ার একটাই কারণ হচ্ছে আমি যে ফ্রেমটা লাগালাম এই ফ্রেমটা কোথাও সরানোড়া করবে না। তারপরে আপনাকে আবারও এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার বাদে ফর্ম গ্যালারিতে যেতে হবে। তারপর আমি এই ফটোটা নিয়ে নিলাম এখানে। তারপর এটাকে আমি ক্রপ করে নিলাম আমার প্রয়োজন মতো। প্রথমে আমি এই দিকটা ক্রপ করে নিলাম, এতটা আমি ক্রপ করে নিলাম। তারপর এটাকে ডান করে দিলাম। ডান করার বাদে আমি এর কালারটাকে চেঞ্জ করে দেবো। তো এই কালার অপশানে গিয়ে আমি এর কালারটাকে আমি চেঞ্জ করে দেবো। তো এটাকে আমি রেড কালারই রাখবো। তারপর এটাকে ওকে করে দেবো। ওকে করার বাদে আমি এটাকে একটু ব্যাক করে দেবো। একটু ব্যাক করে দিলাম। তো আমি আবারও এই প্লাস আইকনের এই বাম পাশটাতে আসবো। এখানে তালার মতো যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে ওটাকে আবারও লক করে দেবেন। তারপরে আমি আবারও এখানটা ক্লিক করলে এটা চলে যাবে। তারপর আমি আবারও এই প্লাস আইকনটাতে ক্লিক করব। তারপর এখানে যে সেভ বলে যে অপশানটা রয়েছে সেভ, এই সেভে আমি ক্লিক করলাম। তারপর এটাকে টেনে একটু বড় করে দিলাম। এটাকে বড় করার বাদে আমি এটাকে টিক মার্ক দিয়ে দিলাম আর এটাকে সেভ করে দিলাম। তারপর একটু নিচের দিকে আসবো, আসার বাদে এখানে রোটেটের অপশান, এটাকে আমি টেনে 45 ডিগ্রি করে দেবো। 45 ডিগ্রি করার বাদে আমি আবারও এখানে এই চেক মার্ক যেটা রয়েছে, যেটা টিক মার্ক রয়েছে, টিক মার্কের উপরে আবারও টাচ করে এটাকে টিক দিয়ে দেবো। তারপর এটাকে কোণে নিয়ে এসে আমি এইভাবে বসাবো। আমি এটাকে এই বরাবর বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার বাদে আমি এখানে চাইলে এখান থেকে আপনি কালারটাও চেঞ্জ করতে পারবেন। তো আমি এর কালারটা চেঞ্জ করতে চাইছি না, আমি এটাকে সাদায় রাখতে চাইছি। তারপর আমি এটাকে এখানে টাচ করে দিলাম। তো এখন আমি এটাকে সেন্ড টু ব্যাক করব। তারপর আমি এখানটা সেন্ড টু ব্যাক করে দিলাম। তো সেন্ড টু ব্যাক করার বাদে প্লাস আইকনটার এই পাশটাতে আমি ক্লিক করব। তারপর এটাকেও আমি লক করে দেবো। লক করে দেওয়ার বাদে আমি আবারও প্লাস আইকনে যাব। তারপর এখানে আমি ফ্রম গ্যালারিতে যাব। ফ্রম গ্যালারিতে যাওয়ার বাদে আমি এখান থেকে আমার যে চ্যানেলের যে লোগোটি আছে সেই লোগোটি আমি এখানে অ্যাড করব। তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে আপনি লোগো তৈরি করবেন। তো সেই লোগোটাই আমি এখানে বসালাম আর এখানে একটু আকারে নিয়ে নিলাম।
তারপর আমি একদম পুরো এটাকে সঠিকভাবে বসিয়ে এটা নিলাম। তারপর এখানে যে টিক চিহ্ন আছে এখানটাতে টিক মেরে দিন। তো দেখুন এটা একদম প্রফেশনাল ভাবে কেটে গেছে। তো এটাকে আমি সাইজটাকে ছোট করে নেব। তো সাইজটা ছোট করে নেওয়ার বাদে আমি ঠিক এই জায়গাটাতে আমি বসিয়ে দেবো, এই দুটোর মাঝখানটায় আমি বসিয়ে দেবো। তো বসিয়ে দেওয়ার বাদে এখানে আমি স্টককে একটু এই কালারটা দিলাম, আমি হোয়াইট টাইপের, আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। তারপরে এখানে ওকে করে দিলাম। তারপরে এই শ্যাডোতে আসবো, শ্যাডোটাকে অন করব। অন করার বাদে এটাকে 15 করে দেবো। অফসেট এক্সটা আমি 8 দিলাম, আর অফসেট ওয়াইটাও আমি 8 দেবো। তারপর আমি এটাকে আবারও টিক লাগিয়ে দেবো। তারপর আমি আবারও এই প্লাস চিহ্নটা পাশটায় আসবো, আমি এই লেয়ারটাকেও লক করে দেবো। তারপর আমি এখানে এই প্লাস আইকনটা ক্লিক করবো, এখানে এই টেক্সটে যাব। তো টেক্সটে যাওয়ার বাদে নিউ টেক্সটের উপর ডবল ট্যাপ করলে এখানে লেখার জন্য পুরো ট্যাবটা অন হয়ে যাবে। তারপর আমি আমার যে চ্যানেলের যে নাম আছে সেই নামটা আমি এখানে টাইপ করব। তো আমি আমার চ্যানেলের নামটা আমি এখানে টাইপ করে দিচ্ছি। এখন আমি এখানে ডান করে দেবো। ডান করার বাদে এখানে ডান করার পরে আপনাকে এখানে আবারও ওকে করতে হবে। তো ওকে করার বাদে